বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বগুলোতে 5, 1, 2, 3, 4 ও 5 নং এর সমাধান দেখেছি এবং বুঝেছি। ইনশাআল্লাহ আজ আমরা 6, 7, 8, 9 এর সমাধান দেখব। জামাল সাহেব তার সম্পত্তির 18/7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তান কত অংশ পেল? সমাধান: জামাল সাহেব 18/7 অংশের মালিক। 3 সন্তানকে দিলেন 18/7 ভাগ এর 6/5 অংশ। 18 ও 6 লসাগু এখানে 108। এটা দিয়ে 18 দিয়ে 108কে ভাগ করলে 18 দিয়ে 108কে ভাগ করলে 5 বার যায়। 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35। এত অংশ। না, দুঃখিত ছাত্রছাত্রীরা, এখানে উপরের লব 5 7 35 এবং নিচের হর 6, 18 এবং 108 অংশ। 3 সন্তানকে দিলেন 108 ভাগের 5 অংশ। অতএব 1 অংশ সন্তানকে দিলেন 108 ভাগের 35 ভাগ 3 অংশ। এখন এই ভগ্নাংশ যা ছিল তাই এখানে থাকবে। গুণ চিহ্ন দিয়ে 3-এর নিচে মনে মনে 1, এখানে উঠে আসবে উপরে লব আর নিচে 3। তাহলে এখানে 3 দিয়ে 108কে গুণ করলে 324, 35কে 1 দ্বারা গুণ করলে 35 একে 35 অংশ। উত্তর: এই অঙ্কের সমাধান, এর উত্তর হচ্ছে 324 ভাগের 35 ভাগ। এরপর 7 নং, দুটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1 ভাগ। একটি ভগ্নাংশ 1 সমস্ত 32 ভাগের 13 ভাগ হলে, বা এটাকে সমস্তটা ভাঙায় নিলে 12 একে 12 আর তার সাথে 13 যোগ করলে 32 একে 32 আর 13 যোগ করলে 45 ভাগ বা 32, অর্থাৎ 32 ভাগের 45। সমাধান: দুটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1 ভাগ, বা 8 দিয়ে 48কে গুণ করলে 18 64 4 হাতে থাকে 6, 4টা 32 আর 6 38, অর্থাৎ 384। আর 9 1 যোগ হয়ে কত হবে? 385 ভাগ নিচে হওয়ার যা ছিল তাই। একটি ভগ্নাংশ 1 সমস্ত 32 ভাগের 13 বা 32 ভাগের 45। তাহলে অতএব অপর ভগ্নাংশটি 8 ভাগের 385 ভাগ, এখানে 32-এর লসাগু 32ই থাকবে, 45 লবের মধ্যে হবে। এরপর এখানে আমাদের 385কে 5 দিয়ে ভাগ করলে 77 বার যায়, আর 8কে 32-এর মধ্যে 4 8 32 হয়। এখানে 5 দিয়ে ভাগ করলে 9 বার যায়। অতএব 4 দিয়ে 77কে গুণ করলে আমাদের সমাধান এখানে হয় 308, নিচে 9-এর 9। 9 দিয়ে 308কে ভাগ করলে 3 নং 27-এ 7, 27 10 হবে 7, 8 9 10, 3 হলে 8 নিচে নেমে আসবে 38। 4 দিয়ে এখন 38 মধ্যে 9 যায় 4 বার, 4 নং 36। এখন বিয়োগ করলে 38 থেকে 36 2 থাকে, অতএব বা 34 সমস্ত 9 ভাগের 2 ভাগ। এটাই আমাদের সমাধান বা উত্তর। পানিভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 ভাগ, বা ভাঙায় নিলে 16 দোকানে 32 আর 1 33 ভাগের 2 কেজি, এবং 4-এর 1 অংশ পানিভর্তি বালতির ওজন 5 সমস্ত 4 ভাগের 1, বা 4 5 20 আর 1 21-এর 4।
বালতির এক অংশ বা সম্পূর্ণ পানির ওজন যোগ বালতির ওজন 2/33 কেজি। অর্থাৎ বালতির 4/1 অংশ পানির ওজন যোগ বালতির ওজন 4/21। অতএব বালতির সম্পূর্ণ এক অংশ থেকে 4-এর 1 অংশ বিয়োগ দিয়ে দেব আমরা। অংশ পানির ওজন কত? 2/33 বিয়োগ 4/21 কেজি। বা এখানে লসাগু 4-এর 4ই হবে, 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4 বিয়োগের বিয়োগ, 4 দিয়ে 4 ভাগ করলে 1 বার, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অংশ ওজন। অতএব এখানেও আমাদের 2 আর 4-এর লসাগু হয় 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 একে 2, 2 দুগুণে 4, হাতে আসছে কত? হাতে নেই, 2 বার যায়, 2 দিয়ে 33 গুণ করলে 66, বিয়োগের বিয়োগ, 4 দিয়ে 4কে ভাগ করলে 4 একে 4, 1 বার যায়, 1 দিয়ে 21 গুণ করলে 21 কেজি। বা বালতির 4-এর 3 অংশ পানির ওজন 4/45। অতএব বালতির 1 বা সম্পূর্ণ পানির ওজন 4/45 গুণ 3/4। এখানে এই ভগ্নাংশটি এখানে এসে তার স্থান পরিবর্তন করবে, লব হর লব হয়ে যাবে। তাহলে 3 দিয়ে 45কে ভাঙাইলে 3 15 45, আর 4 দিয়ে 4কে কাটাকাটি করলে 4 একে 4, কাটাকাটি অথবা লঘিষ্ঠ আকারেও বলা যায়, প্রকাশ করা হলো কত? 15 কেজি। অতএব খালি বালতির ওজন 2/33 বিয়োগ 15 কেজি। তাহলে 2-এর লসাগু 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 বার, 1 দিয়ে 33 গুণ করলে 33 একে 33, বিয়োগের বিয়োগ, 15 নিচে কিছু নাই। অতএব 2 দিয়ে 15কে সরাসরি গুণ করলে 15 দুগুণে 30, 33 বিয়োগ 30, 33 থেকে 30 চলে গেলে কত থাকে? 3/2। এখন অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করব। এখানকার 3 ভাজ্য হিসেবে চলে আসবে। 2 3-এর মধ্যে 1 বার যায়, 2 একে 2, বিয়োগ করলে থাকে 1। অতএব 1/2। অতএব খালি বালতির ওজন 1.5 কেজি অথবা 1/2 কেজি। দেখাও যে 5/4 ও 2/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। প্রথম ভগ্নাংশ 5/4 4×5 আর 1 21, আর নিচে 4-এর 4। দ্বিতীয় ভগ্নাংশ 2/8 অর্থাৎ 8 দুগুণে 16 আর 1 17, নিচে 8-এর 8। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের গুণফল 4/21 গুণ 8/17। নিচেরটা হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ, 4-8 32, 32, 21 দিয়ে 17কে গুণ করলে 357। ভগ্নাংশের লসাগু 17 দিয়ে 21কে ভাগ করলে 17 একে 17, বিয়োগ করলে থাকে 4। ভাজক, উপরের ভাজক এখানে ভাজ্য হিসেবে চলে আসবে 17, 4 17-এর মধ্যে যায় 4 বার, 4 4 16, বিয়োগ করলে থাকে 1। এটাকে আবার আগের ভাজকটা এখানে ভাজ্য আকারে এসে পড়বে, 4কে 1 দিয়ে 4 বার যায়, 4 একে 4, অতএব 0। লবগুলোর লসাগু কত? 1। যেহেতু এখানে ভাজক 1 আমাদের দ্বারা মিলে গেছে, তাই আমাদের লবগুলোর গসাগু 1। আবার হরগুলোর লসাগু 4 8, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, 4 দিয়ে 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8। এখন 2কে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, আর 2কে 4 দ্বারা 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দুগুণে 4। তাহলে হরগুলোর লসাগু 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু ভগ্নাংশগুলোর গসাগু, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু এখানে 8/1। আবার আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু, হরগুলোর ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। লবগুলোর গসাগু সমান 21 গুণ 17, তাহলে 357। এখানে 4 দিয়ে আবার 8কে ভাগ করলে 4 দুগুণে কত? 8 0 0। হরগুলোর গসাগু 4 দ্বারা যেহেতু ভাজক দ্বারা মিলে গেছে, তাই কত হবে? হরগুলোর গসাগু হবে 4।
আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু, লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। এখানে লবগুলোর গসাগু কত? 357, আর হরগুলোর গসাগু 4। ততএব গসাগু গুণ লসাগু সমান আগের গসাগু 8 ভাগের 1 ভাগ গুণ 4 ভাগের 357 ভাগ 4 এটা কত? 32, 357 357, এটাই আমাদের কি নির্ণয় উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা এখানে কমেন্ট করে জানাবে, তা আমি পুনরায় আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।